মানে প্রাধান্য দিয়ে ডিএসপিএল যে খেলা আয়োজন করেছে তার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা এবং কামনা করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের অনেক সিনিয়র আছে তারাও খেলাধুলা করে। মাদক বলতে এখানে ধামরাইতে কোনো লিগ নাই এই ডিএসপিএল ছাড়া। আমাদের টিম ধামরাই এক্সপ্রেস, আজকে আমরা দুর্ভাগ্যজনক রানার্স আপ হয়েছি, তো আমরা জয়লাভ করতে পারিনি, কিন্তু সবাই অসাধারণ খেলেছে। নেক্সটে জয়লাভ করতে হলে কি দরকার আপনাদের? নেক্সটে জয়লাভ, একটা টুর্নামেন্ট জুড়ে একটা টিম হয়, টিমের ভিতরে একটা বন্ডিং থাকে, তো পরিশ্রমী হয়েছে একটা সৌভাগ্যের প্রস্তুতি, আমরা সবাই জানি। তো টিম বন্ডিংভাবে যদি আমরা যে টিমের মধ্যে যে উই আর টিম, আমরা যদি টিম ওয়ার্ক থাকে, তো আমাদের ব্যাটিং বলিং ফিল্ডিং যে ডিপার্টমেন্টগুলো যেভাবে করা দরকার ওইভাবে যদি আমরা করতে পারি, টিম ওয়ার্কের মাধ্যমে মানে টিম বন্ডিংয়ের মাধ্যমে আমরা ভালো করতে পারবো। তো নেক্সটে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দলের নাম হচ্ছে বাগনগর টাইটান্স, আমরা উইন হয়েছি। আর সেক্ষেত্রে এই খেলাটা কতটুকু সাফল্যমণ্ডিত মনে করছেন? এই যুগে তো সকলেই মাদক আসক্ত। আসলে আমাদের ডিএসপিএলটা হচ্ছে 10 বছর যাবত আমরা সফলভাবে চালাইতেছি। এখানে ছোট বড় যারা আমাদের অনেক সিনিয়র আছে তারাও খেলাধুলা করে। মাদক বলতে এখানে ধামরাইতে কোনো লিগ নাই এই ডিএসপিএল ছাড়া। তো পোলাপান যারা আছে আর ছোট ভাই যারা আছে, যারা মাদক থেকে মুক্ত থাকে, তার জন্য আমাদের নিজস্ব অর্থায়নে আমি, ফয়সাল, হিমেল, আমাদের যে সার্কেল আছে, বড় ভাইরা আছে, রাকিব ভাই, শাকিল ভাই, অঞ্জন ভাই, তারপরে আতিক চাচা আমাদের গার্ডিয়ান, তারা সব সময় হেল্প করে আমাদের। তার জন্য আমাদের তারা অর্থনৈতিক হেল্প করে, তার জন্য আমাদের খেলাটা খুব সুন্দর হয় আর কি। ডিএসপিএল যে খেলার আয়োজন করা হয়েছে, এই খেলা প্রতি বছরই এই আয়োজক কমিটি করে থাকে। এই সুন্দর আয়োজন, এত সুন্দর আয়োজন যুব সমাজকে মাঠে ফিরিয়ে আনার জন্য এবং তরুণ সমাজকে মাদকের হাত থেকে মুক্ত করার জন্য, মোবাইলের হাত থেকে মুক্ত করার জন্য, খারাপ পথ থেকে ভালো পথে আনার জন্য খেলাই একমাত্র মাধ্যম। এই খেলাকে মানে প্রাধান্য দিয়ে ডিএসপিএল যে খেলা আয়োজন করেছে তার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা এবং কামনা করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। সেই খেলাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই খেলাকে প্রতি বছর না, শুধু প্রতিদিনই খেলা মাঠে আসুক, এটাই আমি কামনা করি। এবং আমি আয়োজক কমিটিকে ইতিমধ্যে বলেছি যে আমাদের পৌরসভার 9টি ওয়ার্ড আছে, এই 9টি ওয়ার্ডের ওয়ার্ড ভিত্তিক এই খেলা আয়োজন করা যায় কিনা চিন্তা ভাবনা করার জন্য এবং জোরালোভাবে আবেদন করেছি, যাতে করে আগামীতে এই 9টা ওয়ার্ড ভিত্তিক টুর্নামেন্ট করা যায়, সেই ব্যাপারে লক্ষ্যে কাজ করার জন্য আমি আহ্বান রেখেছি। ক্রিকেটের পাশাপাশি ফুটবল আছে, কাবাডি আছে, অন্যান্য যেসব খেলা আছে সব খেলাই আয়োজন করা হোক, কিন্তু ক্রিকেট এবং ফুটবল সবচেয়ে জনপ্রিয় খেলা। এই খেলাকে আরও বেশি প্রাধান্য দিয়ে আমাদের যুব সমাজকে মাঠের দিকে আনার এই পরিকল্পনা আমাদের আছে। অবশ্যই সরকার প্রধান জনাব প্রধানমন্ত্রী তারেক রহমানও ইতিমধ্যে বলেছে শুধু পড়ালেখা করলেই হবে না, তার পাশাপাশি খেলাধুলাকেও প্রাধান্য দিয়ে এই দেশকে মানে একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায়, প্রতিনিধিত্ব করা যায়। এবং আমাদের যে ঢাকা 20 আলহাজ তবিজউদ্দিন, তিনিও বলেছেন খেলাধুলা এবং সর্বব্যাপারে সহযোগিতা করার জন্য আমাদের ঢাকা 20 আলহাজ তবিজউদ্দিনও এই ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করবেন। আমরাও আছি, সকলকে মিলেই এই খেলাকে যাতে আগামীতে মাঠে প্রান্তরে সকল স্তরে বিস্তর করা যায়, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ।